কি অবস্থা সবার? অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 24 নম্বর এবং 25 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতেই আমরা দেখি সাকুরা একটা ঘুষি মেরে আয়রন স্যানকে দূরে সরিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই শাশুড়িকে, যে কিনা স্পাইডারম্যানের মতো ঝুলে আছে। আর তখনই সে নিচে নেমে এসে তার চাকরা দিয়ে আয়রন স্যানকে কন্ট্রোল করে আর ট্রায়াঙ্গেলের আকৃতিতে স্যানগুলোকে গোল গোল করে ঘুরাতে থাকে। এরপর সাকুরার উপরে অ্যাটাক করে, কিন্তু সাকুরা এটা থেকে বেঁচে যায় এবং দূরে সরে আসে। আবারও ট্রায়াঙ্গেল আকৃতিতে স্যান দিয়ে সাকুরার দিকে অ্যাটাক করার জন্য আসছিল। তখনই সাকুরা শাশুড়ি অ্যাটাক গুলোকে ব্লক করে দেয়। শাশুড়ি আবারও অ্যাটাক করে, কিন্তু সাকুরা এবার ঘুষি মেরে উড়িয়ে দেয়, যে কারণে শাশুড়ির অ্যাটাকটা গুহার উপরের অংশে গিয়ে লাগে। শাশুড়ি তখন তার চাকরা ব্যবহার করে আবারও অ্যাটাক করে, কিন্তু সাকুরা এবারও একটা ঘুষি মেরে অ্যাটাকটাকে ব্লক করে দেয়। এটা করতেই গুহা ধসে যেতে শুরু করে। বাইরে কাকাশি সেন্সে ধামাকাটা শুনতে পায়। এটা শুনে কাকাশি সেন্সে বলে, আওয়াজটা তো গুহার ভেতর থেকে আসছে, আমাদের দ্রুত কিছু করতে হবে। নারুটো রেগে গিয়ে বলে, কাকাশি সেন্সে তাড়াতাড়ি করো, তা না হলেও আমাদের হাতের বাইরে চলে যাবে। কাকাশি সেন্সে তখন বলে, তাড়াহুড়ো করো না, আর ভুলে যেও না ও তোমার কারণেই এখানে আছে, আর সেজন্য ও তোমার নজরের বাইরে যাবে না। নারুটো তখন বলে, আমাদের তাড়াতাড়ি করতে হবে, তা না হলে গারাকে আমরা বাঁচাতে পারবো না। কাকাশি সেন্সে বলে, টেনশন করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। উপরে দেইদেরা ওরা কি বলছে তা কিছুই বুঝতে পারে না এবং তার স্পিড আরো জোরে এগোতে থাকে। এটা দেখে নারুটো রেগে যায় আর সেও নিজের স্পিড বাড়াতে থাকে। পেছন থেকে কাকাশি সেন্সে নারুটোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নারুটো আর থামে না। তখন কাকাশি সেন্সে বলে, আমার অপশন আর নাই। আরেক সিনে গাই সেন্সে তার ক্লোনের সাথে লড়াই করছিল, তখনই সে আরেকটা আওয়াজ শুনতে পায় আর সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? অন্য সিনে আমরা দেখি নেজি তার ক্লোনকে হারাতে খুব চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। তারপর তারা দুজনেই থেমে যায়। তখন সে বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি আওয়াজটা। তারপর দেখি ট্যানট্যানকে, সে অনেকটা হাঁপিয়ে গেছে আর সেও ধামাকাটা শুনতে পায়। লিউ তার ক্লোনের সাথে লড়াই করছিল আর সেও ধামাকাটা শুনতে পায়। গাইসেন্সে তখন বলে, খোঁজ না ওখানে কি হচ্ছে। তখন নেজি আকাশের দিকে জাম্প করে আর গেকুগান দিয়ে দেখে আকাতসুকির আস্তানা ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে। গাইসেন্সে তখন বলে, লেডি চিও আর সাকুরা জিতছে নাকি হারছে, নাকি আকাতসুকি মেম্বাররা তাদের থেকে বেশি শক্তিশালী। নেজি তখন বলে, এখন কিছুই বলতে পারছি না। অন্য সিনে গুহাটি প্রায় একেবারে ধ্বংস হয়ে গেছে। ভেতরে শাশুড়ি তখন বলে, মানতে হবে তোমার মধ্যে অনেক পাওয়ার আছে। লেডি চিও পেছন থেকে বলে, এত কম সময়ে এই মেয়েটা শাশুড়ি অ্যাটাক বুঝে গেছে, আমার মনে হয় না ওর আমার প্রয়োজন আছে, আর আমি চিন্তাও করতে পারিনি যে ও এত পাওয়ারফুল হবে। শাশুড়ি তখন তার আবার ট্রায়াঙ্গেল আকৃতির বস্তুটা দিয়ে সাকুরার উপর অ্যাটাক করে, কিন্তু সাকুরা ওই অ্যাটাকটাকে ডস করে। তারপর একটা অতীতের দৃশ্য দেখি, যেখানে লেডি সোনাডে বলতেছিল একজন মেডিকেল নিনজার জন্য কমব্যাট অ্যাবিলিটি তার দ্বিতীয় স্কিল। তা কি তুমি জানো? সাকুরা বলে, কারণ অন্যান্য নিনজাদের সাপোর্ট করার জন্য তার মেডিকেল নিনজার হিলিং অ্যাবিলিটিও তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তখন লেডি সোনাডে রেগে গিয়ে বলে, একদম ভুল, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিজেকে বাঁচানো। সাকুরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এরকম কির জন্য? লেডি সোনাডে তখন বলে, একজন মেডিকেল নিনজা যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে বাকি নিনজাদের হিল করবে কে? আর এখন আমি তোমার উপরে অ্যাটাক করব, তোমাকে অ্যাটাক থেকে বাঁচতে হবে। বর্তমান সময়ে আমরা দেখি শাশুড়ি তার হাত দিয়ে কিছু একটা বের করে, আর তখনই সাকুরা শাশুড়ির দিকে দৌড়াতে শুরু করে। শাশুড়ি তার আয়রন স্যান দিয়ে অ্যাটাক করে, কিন্তু সাকুরা তার অ্যাটাক থেকে বেঁচে যায় আর শাশুড়ির কাছে গিয়ে শাশুড়িকে একটি জোরে ঘুষি মারে। তারপর আমরা আবারও অতীতের দৃশ্য দেখি, যেখানে লেডি সোনারে তখন বলে, তুমি রেডি তো সাকুরা? সাকুরা তখন বলে, হ্যাঁ অবশ্যই। লেডি সোনারে তখন লাফ দিয়ে তার পা দিয়ে মাটিতে জোরে আঘাত করে, আর সাথে সাথে লেডি সোনারে সাকুরাকে একটা ঘুষি মারতে যায়, কিন্তু সাকুরা তার চোখ বন্ধ করে ফেলে। লেডি সোনারে তখন বলে, তোমার চোখ খোলো, আর সাকুরা তখন চোখ খুলতে একটা ঘুষি মেরে দেয়, যে কারণে সাকুরা দূরে গিয়ে পড়ে। আর লেডি সোনারে বলতে থাকে, সাকুরা তুমি তোমার শত্রুদের সামনে কখনো চোখ বন্ধ করবে না, কারণ তোমার তাদের সকল চালগুলোকে দেখতে হবে। আর প্রত্যেক শিনোবির জানা দরকার যে সবারই স্ট্রং পা এবং হাত থাকে, আর তুমি যদি এগুলো খেয়াল করো তাহলে তুমি তাদের প্যাটার্ন গুলো বুঝতে পারবে, আর তাহলে তুমি তোমার এনিমের দুর্বল জায়গা খুঁজতে পারবে। বর্তমানে সাকুরা খেয়াল করে শাশুড়ি তার প্রত্যেক অ্যাটাক গুলোকে আগে থেকে আঙ্গুল নাড়ায়। শাশুড়ি তখন বলে, চলো আমি তোমাকে দেখাই আমি কি করতে পারি। তারপর আমরা দেখি ওর পাপের থেকে চাকরা বেরোতে শুরু করে, আর তার আয়রন স্যান শুয়ে রূপান্তর হয়ে যায় আর নিচে পড়া শুরু করে। সাকুরা তখন বাঁচার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখি লেডি চিও মাটিতে পড়ে রয়েছে, আর সাকুরাকে দেখে অনেক খারাপ ভাবে আঘাত পেয়েছে। সাকুরার শরীরেও অনেক বিষ লেগে গিয়েছে। লেডি চিও তখন বলে, তুমি তোমার আয়রন স্যানে বিষ মিশিয়েছো, শাশুড়ি এটা অনেক খারাপ কাজ করেছো। সাকুরা তখন মাটিতে লুটিয়ে
লুটিয়ে পড়ে। সাসুরি বলে চলো এবার এই লড়াইটাকে শেষ করি, আর তার পাপেটকে সাকুরা লেডিচিউকে মারার জন্য পাঠায়। পাপেট সাকুরার কাছে পৌঁছায়, সাথে সাথে সাকুরা উঠে এক ঘুষিতে পাপেটকে টুকরো টুকরো করে দেয়, আর ওখানে সে আয়রন সান ছিল তা মাটিতে পড়তে শুরু করে। সাকুরা লেডিচিউর কাছে গিয়ে বলে আপনি কি ঠিক আছেন লেডিচিউ? সাকুরা লেডিচিউকে উঠায়। শাশুড়ি তখন কনফিউজ হয়ে যায় আর চিন্তা করে সাকুরা নাড়াচাড়া কিভাবে করছে। লেডিচিউ বলে সাকুরা তুমি এটা কিভাবে করলে? সাকুরা তখন বলে এটা আমার অ্যান্টিডিউটের জন্যই করতে পেরেছি। আমি আগে চিন্তা করেছিলাম আমাকে এমন সিচুয়েশনে পড়া লাগতে পারে, তাই আমি বেঁচে যাওয়ার অ্যান্টিডিউট আমার কাছে দুইটা রেখে দিয়েছিলাম, এই কারণে আমি প্রথমে অ্যাটাক করিনি। সাকুরা লেডিচিউকে বেঁচে যাওয়ার একটি অ্যান্টিডিউট দেয় আর বলে এটা আপনার কাছে রাখেন। আর শাশুড়ি তখন চিন্তা করে এই মেয়েটি বিষকে নিষ্ক্রিয় করে দেয়নি তো আবার, কিন্তু এত তাড়াতাড়ি অ্যান্টিডিউট বানানো তো সম্ভব না। সাকুরা লেডিচিউকে হিল করতে শুরু করে। শাশুড়ি বলে এটা হতে পারে না, আমার থেকে ভালো মেডিকেলের ব্যাপারে আর কেউ জানে না, কিন্তু এই মেয়েটি লিভ ভিলেজ থেকে এসেছে আর নিশ্চয়ই এই অ্যান্টিডিউটটা লেডি সোনাটিকে দিয়ে তৈরি করেছে হিল করার জন্য। ওইদিকে লেডিচিউর হাত ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করে, কিন্তু সাকুরার অবস্থা মনে হচ্ছিল না ঠিকঠাক আছে। লেডিচিউ চিন্তা করে এই মেয়েটা অনেক লড়াই করার পরেও আমার হাতটা কিভাবে ঠিক করেছে, এটা করার জন্য অনেক চাকরার প্রয়োজন। তখন আমরা দেখি সাকুরা তার হাতে আঘাত পাওয়া জায়গাকে হিল করতে থাকে। বাইরে আমরা দেখি দেইদারাকে, সে চিন্তা করতে থাকে এরা এমন করতে থাকলে আমি কখনো শাশুড়ির কাছে পৌঁছাতে পারবো না, আমাকে আগেই এই কপি নিনজা কাকাশির কিছু একটা করা লাগবে। আমরা দেখি দেইদারা তার ব্যাগ থেকে ক্লে দিয়ে অনেকগুলো স্পাইডার বোমা নিচে ফেলতে থাকে। নিচে কাকাশি সেন্সেও ধরে ফেলে যে কিছু একটা গোলমাল হতে যাচ্ছে। তখনই কাকাশির সামনে একটা স্পাইডার জাম্প করে আসে আর বোম করে ফেটে যায়, কিন্তু কাকাশি সেন্সে ওটা থেকে বেঁচে যায়। কাকাশি সেন্সে তখন থেমে দেখে সম্পূর্ণ রাস্তা স্পাইডার বোমে ভরা আছে। কাকাশি স্পাইডার গুলোর পা দেখে বুঝে যায় এগুলো জাম্প করতে পারে। কাকাশি সেন্সে চিন্তা করে তো ঠিক আছে, আমিও যদি স্পিডে চলি তাহলে এগুলো আমার কিছুই করতে পারবে না। তখন কাকাশি জাম্প করে আর তার সাথে তিনটে স্পাইডারও জাম্প করে আর ফেটে যায়। কাকাশি তখন বলে নারুটো এখানে থামো, কিছু একটা গন্ডগোল আছে। নারুটো তখন বলে কাকাশি সেন্সে আপনি আমাকে শুধু শুধু থামাচ্ছেন কেন? কিন্তু আমি তারপর যাব ওর পিছনে। ওইদিকে গুহার ভেতরে সাকুরা বলে চলো এটা তো হিল হয়ে গেছে, আমরা এখন অ্যাটাক করব। সাকুরা লেডিচিউকে বলে লেডিচিউ আমরা ফাইটটা কন্টিনিউ করি। লেডিচিউ বলে হ্যাঁ সাকুরা এটাকে শেষ করি। বাইরের সিনে দেখা যায় কাকাশি সেন্সেকে পেছনে হাঁটতে, আর তার সাথে স্পাইডার গুলো তাকে ফলো করতে থাকে আর এগোতে থাকে। কাকাশি সেন্সে তখন গাছের উপর দিয়ে লাফ দিয়ে পার হতে থাকে, কিন্তু এই স্পাইডার গুলো সেম টু সেম এমনই করে। আর তখন সবগুলো স্পাইডার বোমা কাকাশির উপর অ্যাটাক করে আর ওইগুলো অ্যাক্টিভ হয়ে ফাটতে শুরু করে। আর এই আওয়াজ শোনার পরে দেইদারা বলে যাক একটা কাটা তো দূর হয়েছে। তখন নারুটোর সামনে দেইদারা নিচে আসে আর বলে তাহলে এখন আমরা দুজন বাকি আছি। এটা শুনে নারুটো অনেক রেগে যায়। দেইদারা বলে আরে রেগে যাচ্ছ কেন, দাঁড়াও তোমার বন্ধুকে দেখাই। আর সে গারাকে দেখায়। এটা দেখে নারুটো তো উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই কাকাশি সেন্সে নারুটোকে আটকে ফেলে। দেইদারা চমকে যায় কাকাশিকে দেখে। কাকাশি সেন্সে বলে সরি আমি ওটা ছিলাম না যেটা ব্লাস্ট হয়েছিল, পরের বার থেকে স্পাইডার গুলোকে আসল মানুষ আর শ্যাডো ক্লোনের মধ্যে পার্থক্য শেখানোর পর পাঠিও। আমরা তখন দেখি কি হয়েছিল। কাকাশি সেন্সে তখন পিছনের দিকে যাচ্ছিল, তখনই সে তার ক্লোন বানিয়ে ফেলে। বর্তমান সিনে দেইদারা এখান থেকে যেতে শুরু করে। নারুটো তখন বলে এখান থেকে এক চুলও নড়বে না। তখনই কাকাশি সেন্সেও বলে নারুটো তুমি নড়বে না। দেইদারা চিন্তা করে যে আরো একবার শাশুড়ি তাকে কথা শোনাবে যে তার সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে আসার দরকার ছিল, কিন্তু না এটা আমি আমার স্টাইলেই লড়বো। নিজে কাকাশি সেন্সে বলে শোনো তুমি এরকম অপোনেন্টের সাথে কখনোই লড়নি নারুটো, আর তুমি একজন শর্ট রেঞ্জ ফাইটার কিন্তু ও একজন লং রেঞ্জ ফাইটার। শাশুড়িকে হারানোর দুইটা রাস্তা আছে, হয় তাকে গিয়ে হারাও না হয় তাকে ওর গেমে গিয়ে হারাও, কিন্তু দেইদারাকে হারানোর জন্য টিমের ভিতর একজন লং রেঞ্জ ফাইটারকে রাখা দরকার, কিন্তু আফসোস এই যে আমাদের কাছে তা নেই। কিন্তু আবার শিকুমারুর মতো কেউ যদি থাকতো তাহলে কিছু একটা করা যেত। তখন নারুটো বলে আমরা এখন কি করব দ্রুত বলেন, আর আপনি কোন ধরনের ফাইটার? কাকাশি সেন্সে বলে হ্যাঁ আমার কাছে শিকুমারুর মতো বুদ্ধি আছে, আমি একজন লং রেঞ্জ ফাইটার। তখন কাকাশি সেন্সে বলে দেইদারা একাই স্যান্ড ভিলেজে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, আমাদের আরো বলা যাবে না দেইদারা একজন আকাতসুকি মেম্বার, আমাদেরকে একসাথে হয়ে ওকে হারাতে হবে, এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ওইদিকে গুহার ভেতরে শাশুড়ি বলে আমি কখনো ভাবিনি থার্ড কাজেকাগিকে কেউ হারাতে পারবে। শাশুড়ি তখন তার গায়ের উপরের কাপড় সরায়, এটা দেখার পর লেডিচিও চমকে যায় আর বলে এখন আমি বুঝে গেছি এখনো কেন শাশুড়ির বয়স বাড়েনি। সাকুরা বলে এর মানে নিজেকেও সে হিউম্যান পাপেটে কনভার্ট করে রেখেছে। এইদিকে বাইরের সিনে দেখা যায় নারুটো আর কাকাশি সেন্সে দেইদারার পিছু করছে। কাকাশি সেন্সে তখন নারুটোকে বলে নারুটো তুমি রেডি আছো? নারুটো তখন
তখন বলে আমি একদম রেডি আছি সেন্সে। তখন কাকাশি সেন্সে হ্যান্ডস্যান্ড বানিয়ে জুৎসু শুরু করে। গুহার ভিতরের সিনে দেখা যায় সাসুরি অস্ত্রের ভিতর থেকে বিষ গড়িয়ে পড়তে আছে। এটা দেখে সাকুরা বলে ওর বডি সম্পূর্ণ বিষ দিয়ে ভরা, আর আমি কিছুক্ষণ আগে অ্যান্টিডিউট নিছি, আমাকে ওর কাছে যেতে হবে আর এবং ওকে হারাতে হবে। তখন শাশুড়ি বলে অনেক হয়েছে, আর তার সাথে অ্যাটাক করা শুরু করে। শাশুড়ি তখন তার হাতের ভেতর দিয়ে আগুন বের করতে থাকে। তখন লেডি চিউ আর সাকুরা পাথরের পিছনে গিয়ে লুকায়, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।